বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিড়ালে শুধুমাত্র এই তিনটি রহস্যকে জানুন, আর তারপর বিড়ালকে কেবল একটি মাত্র জিনিস খাওয়াবেন, তখন দেখবেন ঘরে শুধু টাকা আর টাকা হবে। যদি আপনার কাছে টাকা নাও থাকে, ঘরে অভাব চলছে, তাহলে অবশ্যই এটিকে পরীক্ষা করে দেখতে পারেন। যদি আপনি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে থাকেন কিন্তু তবুও অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা এটিকে শুধুমাত্র আপনার জন্যই বানানো হচ্ছে। বিখ্যাত আল্লাহর ওলি বাবা ফরিজগণ শেখর রহমাতুল্লাহ আলাই বলেছেন, বিড়ালের এমন তিনটি রহস্য রয়েছে, কোনো ব্যক্তি যদি সেগুলোকে জানতে পারে তাহলে ধন সম্পদ তার পায়ে এসে চুমু খাবে। সম্পদ এবং দৌলত নিয়ে তাকে সারা জীবন কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে হবে না, আর না তার ওপর কোনো ধরনের অভাব নেমে আসবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়াল এমনই একটি প্রাণী যা নিজের আহারের জন্য অন্য প্রাণীদেরকে শিকার করে থাকে। তাছাড়াও নবী রহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুবই পছন্দ করে থাকতেন, আর এই সম্পর্কে আমরা বিভিন্ন হাদিস থেকেও জানতে পেরেছি। মনে রাখবেন, বিড়াল একটি পবিত্র প্রাণী, আর তাকে ঘরে পালন করাও জায়েজ আছে। তো আজকের এই ভিডিওতে বিড়াল সম্পর্কে যে গোপন তথ্য জানতে চলেছি, তা আপনাদের জীবনের অবস্থাকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। তো সেই গোপন তথ্যগুলো কি কি বিস্তারিত বর্ণনা করতে চলেছি আজকের এই ভিডিওতে, কাজে আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমাদের এই ভিডিওটিতে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি যে হাদিস থেকে বিড়ালের নাপাক না হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। মানে বিড়াল কোনো নাপাক প্রাণী নয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিড়ালের নাপাক না হওয়ার প্রমাণ পাওয়াই গিয়েছে। যেমনটা সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজা এবং ইমাম বুখারীতেও এর একটি রয়াত উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে হযরতে কাবসা বিনতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আগমন করলেন, যিনি সম্পর্কে তার শ্বশুর হয়। তিনি বললেন, আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থাপন করলাম। এমন সময় একটা বিড়াল আসলো আর তা থেকে পানি পান করতে আরম্ভ করলো। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিড়ালটির জন্য পাত্রটিকে কাত করে দিলেন, যাতে সেই বিড়ালটি সুস্থভাবে নির্বিঘ্নে পানিটিকে পান করতে আরম্ভ করে। কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। তিনি বললেন, হে ভাতিজি, তুমি কি আশ্চর্য বোধ করছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা মানে বিড়াল অপবিত্র নয়, এরা তো তোমাদের আশেপাশে বিচরণকারী বা বিচরণকারিণী পশু। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এই কারণেই রাখা হয়েছে, কারণ তিনি বিড়ালকে খুবই পছন্দ করতেন এবং বিড়াল লালন পালনও করতেন, আর এই জন্যই তিনি এই নামে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে মানুষ তার আসল নামও ভুলে গিয়েছিল। আবু হুরায়রা তার কুনিয়াত বা উপনাম ছিল, তবে উলামায়ে কেরামদের মাঝে এই নিয়েও কিছু মতবিরোধ রয়েছে। তো সেই জন্য যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জালিলুল কদর সাহাবী বিড়াল পালন করতেন, আর যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে নাপাক বলেননি, তো এতেই প্রমাণ হয়ে যায় যে ঘরে বিড়াল পালন করা জায়েজ আছে। আর যে লোকেরা এতে সন্দেহ পোষণ করে তাহলে সে কাফের হয়ে যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন বিড়াল লালন পালন করা হয় তখন এদের খাদ্য বা অন্যান্য প্রয়োজনে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে, এবং এর উপর কোনো ধরনের জুলুমও করা যাবে না। রেওয়ায়েত থেকে এটিও জানা যায় যে বিড়াল যদি কোনো খাদ্য মুখ দেয় কিংবা পাত্র থেকে পানি পান করে তাহলে সেটিও নাপাক হয় না। তবে দাউদ ইবনু সালিম রাহিমাতুল্লাহ আলাইহি তার মা থেকে বর্ণনা করেছেন যে তার মায়ের মুক্তিদানকারিণী মনিব একবার তাকে কিছু হারিসা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাঠালেন। তখন তিনি তাকে নামাজরত অবস্থায় পেয়েছিলেন, আর তিনি আমাকে ইশারা করে খাবারটিকে রেখে দিতে বললেন। এমন সময় একটি বিড়াল আসলো আর তা থেকে কিছু খেয়ে ফেললেন। নামাজ শেষ করে উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিড়ালের খাওয়া স্থান থেকে কিছু খাবার খেলেন এবং বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক প্রাণী নয়, আর না এটি অপবিত্র, বরং এটি তো তোমাদের পাশে অধিক বিচরণকারী একটি জন্তু।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করতে দেখেছি। তাহলে এখান থেকেও জানতে পারলাম যে বিড়ালের উচ্ছিষ্ট খাওয়া বা ব্যবহার করাতে কোনো ক্ষতি নেই, কিন্তু অধিকাংশ সময়ে দেখা যায় যখন আমাদের ঘরে বিড়াল কোনো খাবার যদি শুকেও নেয় তাহলে সেটিকে আর খাওয়া হয় না। এছাড়াও আপনারা বিড়াল পালন সম্পর্কে তো জেনেই নিয়েছেন, আর এটি সঠিক কাজ। বিড়াল পালনে কোনো নিষেধ নেই যদি না সেই বিড়ালটি অন্য কারোর অধীনে থাকে। আবার এটাও খেয়াল রাখা জরুরি যে বিড়াল যেন কোনো কষ্ট না হয়। যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হতে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল, যার ফলে সে জাহান্নামে গিয়েছে। কেননা বিড়ালটিকে সে আটকে রেখেছিল, তাকে খাবার পানি কোনো কিছুই দেয়নি, আবার ছেড়েও দেয়নি যাতে করে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারত। তো এই জন্য খেয়াল করে দেখবেন বুজুর্গ ব্যক্তি আমাদের বিড়াল মারতে বাধা দেয়, কারণ ওই মহিলার হাদিস অনেক বিখ্যাত আছে। কেননা বিড়ালের জন্যই যে জাহান্নামবাসী হয়েছে, এর জন্য শুধু বিড়াল নয় অন্য প্রাণীকেও আঘাত করা ঠিক নয়, আর এতে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। তাহলে এতক্ষণ আমরা আপনাদের সামনে বিড়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করলাম, যা বিড়াল পালনের আগে আপনাদের জন্য জানা খুবই জরুরি ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার চলুন আপনাদেরকে ওই গোপন রহস্য সম্বন্ধেও জানিয়ে দিই, যা জানলে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। সেই গোপন রহস্যের প্রথমটি হলো, যেই ব্যক্তি ঘরে আসা যাওয়া করা বিড়ালকে ভালোবাসে এবং তাদের শুধু পানিই দেয় পান করার জন্য, ওই ব্যক্তির উপর কোনো জাদু বা মন্ত্রের প্রভাব পড়ে না। এর কারণ, যে ব্যক্তি বিড়ালের জন্য পানির ব্যবস্থা করে থাকে, জিন তার কোনো ক্ষতি করে না। ওই ব্যক্তির উপর না কোনো জাদু কাজ করে আর না কোনো সিপলি আমল কাজ করে। যেই সব ভাই বোনেদের উপর জাদুর প্রভাব রয়েছে, তাদের উচিত বিড়াল লালন পালন করা এবং এর সম্পূর্ণ খেয়াল রাখা। এতে জাদু দুর্বল হতে শুরু করবে ইনশাআল্লাহ। বিড়ালের দ্বিতীয় রহস্য হলো, যে ব্যক্তি বিড়ালকে দুধ খেতে দেয়, সারা জীবন তার ঘরে বরকত শেষ হয় না। জীবনে কোনো কষ্ট করতে হবে না আর না কোনো সমস্যায় পড়তে হবে। সর্বদা তার ঘরে সুখ সমৃদ্ধি বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। বিড়ালের তৃতীয় রহস্য হলো, যেই ব্যক্তি বিড়ালকে গোশত বা মুরগির মাংস ভক্ষণ করাবে, সে খুব শীঘ্রই ধনী হয়ে যাবে। মনে রাখবেন, বিড়ালের পছন্দের খাবার হলো মাছ এবং মাংস। তো যেই লোক বিড়ালকে মাংস খেতে দেয় এবং বিড়াল তার উপর খুশি হয়ে যায় আর আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করতে থাকে যে, হে রব্বুল আলামিন, এই লোক যেভাবে আমার পছন্দের খাবার খেতে দিয়েছে, আল্লাহ তুমিও তার পছন্দের জিনিস ব্যবস্থা করে দাও। এই সম্পর্কে একটি রায়াত এসেছে, প্রত্যেক দিন আসরের নামাজের পর ফেরেশতা পশু পাখিদের কাছে আসে আর জিজ্ঞেস করে, তোমার মালিক তোমার প্রতি কেমন আচরণ করেছে, তোমাকে আহার করিয়েছে কিনা। যখন বিড়ালকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, তখন সে তার মালিকের জন্য দোয়া করতে থাকে, আর ফেরেশতা এই দোয়ায় আল্লাহর কাছে পৌঁছে দেন এবং আল্লাহ তাআলা ওই লোকের উপর বরকত বৃদ্ধি করে থাকেন। তো এই তিনটি জিনিস রহস্য জানার পর দেখতে পেলেন এটি কত সহজ এবং কত একটি সহজ কাজ, এর বরকত এবং উপকারিতা কত বেশি। সুতরাং আজ থেকেই বিড়ালকে পালন করতে শুরু করুন। আপনাদেরকে বিড়াল পালনের আরও একটি উপকার বলছি, যেখান থেকে আপনাকে আরও আকৃষ্ট করবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিড়ালের মানুষের লোম অনেক পছন্দ আর মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। এই জন্য বিড়ালকে নিজের সঙ্গে লিপ্টে রাখবেন কিংবা কোলে নিয়ে ঘুমিয়ে পড়বেন। এতে শুধু বিড়ালই খুশি হবে না, বরং আপনিও ডিপ্রেশন থেকে মুক্তি হতে পারবেন। কেননা আমাদের আশেপাশে যে নেগেটিভ এনার্জি থাকে, সেগুলো বিড়াল শোষণ করতে পারে। এছাড়াও বিড়াল মানুষের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। সেই জন্য অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্যকেও সুস্থ রাখার জন্য বিড়াল অবশ্যই পালন করুন। এছাড়াও কুরবানি ঈদের দিন বিড়াল কোথায় হারিয়ে যায় মাংস করার দিন, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের এই ভিডিওটিকে আপনি ফলো করুন, বিস্তারিত এখান থেকে জানতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন।